যুক্তরাষ্ট্রে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির বিক্রি। গত বছর দেশটিতে ব্যাটারি চালিত গাড়ি বিক্রি হয়েছে 12 লাখের বেশি, যা 4 বছর আগের তুলনায় 5 গুণ বেশি। হাইব্রিড গাড়ির বিক্রিও বেড়েছে 3 গুণ। S&P গ্লোবাল মোবিলিটির তথ্য অনুযায়ী আগস্টে বৈদ্যুতিক গাড়ি বিক্রি যুক্তরাষ্ট্রের মোট গাড়ি বিক্রির 10% বেশি, যা এক নতুন রেকর্ড। জেনারেল মোটরস, ফোর্ড ও টেসলার মতো কোম্পানি জানাচ্ছে এই 3 মাসে তাদের বৈদ্যুতিক গাড়ি বিক্রিও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে যুক্তরাষ্ট্র দ্বিতীয় অবস্থানে থাকলেও চীন কিংবা ইউরোপের তুলনায় অনেকটাই পিছিয়ে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ির চাহিদা কম থাকার প্রধান কারণ দুর্বল সরকারি সহায়তা। চীন, যুক্তরাজ্য ও ইউরোপের মতো দেশগুলো যেখানে ব্যবহৃত গাড়ি ফেরত দিলে নতুন গাড়িতে মূল্য ছাড় দেয়, সেখানে যুক্তরাষ্ট্রে এ ধরনের নীতি সীমিত। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে জোর দিয়েছিলেন। লক্ষ্য ছিল 2030 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বিক্রি করা অর্ধেক গাড়িই যেন হয় বৈদ্যুতিক। কিন্তু ট্রাম্প প্রশাসন অনেক নীতি বাতিল করেছে, যার মধ্যে $7,500 কর ছাড়ও রয়েছে। যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ির দাম এখনও পেট্রোল চালিত গাড়ির তুলনায় বেশি। আগস্টে গড় বিক্রয় মূল্য $57,000, যা অন্যান্য গাড়ির গড় দামের চেয়ে প্রায় 16% বেশি। চীনা কোম্পানি BYD সস্তা গাড়ি আনার চেষ্টা করলেও শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশ সীমিত হচ্ছে। এদিকে ইলেকট্রিক গাড়ি উৎপাদনে একচেটিয়া রাজত্ব করছে চীন। বর্তমানে চীনা BYD জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্বব্যাপী। সারা বিশ্বে যত বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয় তার 76%ই আসে চীন থেকে। রোকসানা রিমি, স্টার নিউজ।